কাজ না থাকার ফলে মানে আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলি আমিও তো কাজ করছি না, মানে ফিল্মে খুব একটা কাজ করা হচ্ছে না, কারণ ফিল্ম হচ্ছে না। তো ফিল্মটা না হওয়ার কারণে আমার অনেক বড় সংখ্যক একটা শিল্পী আপনার প্রায় কর্মহীন। আর আপনারা জানেন যে আমরা আসলে যারা শিল্পী যারা অভিনয় করি, মিডিয়াতে কাজ করি, আমরা কিন্তু আমাদের জীবিকার যে ব্যাপারটা সেটা কিন্তু এখান থেকেই আমাদের আসে। আমরা অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত না, আমরা কেউ চাকরি করি না, কেউ বিজনেস করি না। দু চারজন হয়তো করেন সেটা ভিন্ন, কিন্তু ওভারঅল সবাই মিলে কিন্তু আমরা এটার উপরে নির্ভর ছিলাম বা এখনো আছি। কর্মহীন হওয়ার কারণে যে সংকটটি সবচেয়ে বেশি আমাদেরকে ভোগায়, সেই সংকটটি আমি নাই বললাম, এটা তো আপনারা বুঝতেই পারছেন। ওই জায়গাটায় আমি এমন না যে প্রতি মাসে বা প্রতি বছর বা প্রতিদিন কিছু দিয়ে সেটা সংকট সমাধান করতে হবে, তবে কিছু পলিসি আছে। গভর্নমেন্ট কিন্তু খুব আন্তরিকভাবে বিভিন্ন বঞ্চিত সমাজের উপরে বা বিভিন্ন পেশা শ্রেণীর মানুষদেরকে কিন্তু সাপোর্ট করছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে। তো ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই, সেরকমই কোনো একটা পদ্ধতি হয়তো অ্যাডপ্ট করার চেষ্টা করব, আমার শিল্পীদের জন্য চেষ্টা করব, তাদের অ্যাটলিস্ট বা মাসিক একটা কিছু করা যায় কি না। এটা অনেক আগে চালু হয়েছিল অনুদান, আপনার সম্ভবত 1978-79 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুদান প্রথা চালু করেছিলেন। তার কারণ ছিল আমাদের দেশীয় কৃষ্টি কালচারকে বিদেশিদের কাছে তুলে ধরার জন্য একটা বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য। কারণ তখন তো কমার্শিয়াল ছবির খুব ভালো মার্কেট ছিল, ভালো চলতো, পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রটাকে উৎসাহিত করার জন্য এই অনুদান প্রথাটা চালু করা হয়েছিল। পরবর্তীতে অনুদান নিয়ে অনেক গল্প, অনেক কিছু হয়েছে। তো অনুদানের ব্যাপারটা আসলে আপনারা এটাও জানেন যে একটা সময় কিন্তু এই আইনটা ছিল না যে আপনার অনুদানের ছবি নির্মাণ করে আপনাকে সিনেমা হলে রিলিজ করতে হবে। এখন এই আইনটি মনে হয় আছে যে আপনি কমপক্ষে 20টা সিনেমা হলে অনুদানের ছবি রিলিজ করতে হবে। তো সেই বাধ্যবাধকতা মেনেই তো অনুদানের ছবি নির্মাণ করা হচ্ছে বা হবে। যদি এটা ব্যত্যয় কেউ ঘটায়, সে আইনের মুখোমুখি হবে। আর ওই সমস্ত ছবিতে শিল্পী নির্ধারণের ক্ষেত্রে হ্যাঁ, আমি তো বাধ্য করতে পারবো না, তবে আমি আহ্বান জানাতে পারবো। আর এবং আমার বিশ্বাস আমার আহ্বানে অনেকে হয়তো সাড়াও দেবেন যে আমার চলচ্চিত্রের শিল্পী, আমার যারা রেগুলার চলচ্চিত্রের শিল্পী, যাদের আজকে কাজ একটু কম, তাদেরকে ওই সমস্ত ছবি যাতে ব্যবহার করা হয়, তাদেরকে যাতে কাজ করা হয়, সে ব্যাপারে আমি আহ্বান জানাতে পারবো এবং এটা একটু জোরালো আহ্বানই জানাবো ইনশাল্লাহ।